ইয়ামাহা টু স্ট্রোক বাইক। তো এই বাইকের কিকার স্প্রিং যেভাবে কাজ করে, এখানে কিন্তু উপরের যে কিকার স্প্রিং এটা কিন্তু ঠিক এইভাবে কিকারকে আবার জায়গা মতো নিয়ে যায়, কিন্তু এখানে যে ভূমিকাটা রাখে সেটা হলো নিচের যে লক স্প্রিংটা কিন্তু কিকারকে যখন কাজ করায় তখন কিন্তু এই কিকার এই পিনিয়ামটাকে আবার নিচে নিয়ে আসতে সাহায্য করে। এরকম হালকা টাইট থাকবে, যখন কিক ছেড়ে দিবে তখন কিন্তু কিকটা আবার এই জায়গা মতো পিনিয়ামটাকে নিয়ে আসবে, কিকার পিনিয়ামটাকে। এখানে যেভাবে লাগানো আছে এই যে স্প্রিংয়ের দুই সাইড, আমরা যদি এরকম স্ক্রুড্রাইভার শার্ট করে খুলে নেই অনেক সময় লুজ হয়ে যায়, তো আলতো করে এক সাইড করে আমরা তুলবো যাতে স্প্রিংয়ের টেন্সটা ঠিক থাকে। এছাড়া এখানে যে মাপটা আছে, এই মাথার যে মাপটা আছে এই মাথাটা কিন্তু দেখে নিতে হবে কেমন আছে, ঠিক এরকম থাকবে। এই মাথাটা কিন্তু অরিজিনাল যেভাবে কাজ করে সেটা হলো এখানে যে স্থান করা আছে এটার, তো এটা কিন্তু এই জায়গায় আপ ডাউন করবে, কিক দেওয়ার সাথে সাথে এটা উঠে আসবে, আবার কিক ছেড়ে দিলে আবার নিচের দিকে চলে যাবে। তো এই ভূমিকাটা যখন ঠিকমতো না হয় তখন কিন্তু কিকার ঠিকমতো কাজ করে না, কিকার ছেড়ে দেয়। আর যদি এটা টাইট করে দেই বা আমরা আরও যে কাজগুলো করি নিচে ঝালাই করে মাথা বড় করে দেই, অনেক সময় এটার প্রয়োজন নাই যদি ভালো থাকে। তো ঠিক এরকম কিকার উঠবে আবার নামে যাবে, উঠবে আবার নামে যাবে, অর্থাৎ কিকারের এই প্রিমিয়ামের সঙ্গে কাজ করবে, কিক দেওয়ার সাথে সাথে আবার নেমে যাবে। তো এখানে আরেকটা যে ভূমিকা রয়ে গেছে সেটা হলো এই কিকারের এখানে যে ওয়াশারটা দেওয়া আছে, এই ওয়াশারের কিন্তু একটা দারুণ ভূমিকা আছে। এই ওয়াশার যদি বাঁকা হয়ে যায়, তো এই ওয়াশার যদি বাঁকা হয়ে যায়, এই ওয়াশার যদি পাতলা হয়, সেই ক্ষেত্রেও কিন্তু কিকারে প্রবলেম দেখা দেয়। তো এগুলো কিন্তু দেখে কাজ করতে হবে। এটা কিন্তু কিকার এইদিকে আসার পরে এখানে কিন্তু যে লক আছে, লকে যায় বাঁধবে এবং এই ওয়াশারটা কিন্তু সাপোর্ট করবে। এছাড়া এখানে যে আমরা বুশটা দেখতে পাচ্ছি প্লাস্টিকের, এটারও কিন্তু ভূমিকা আছে। যদি বুশ ছোট হয়ে যায় সেক্ষেত্রে আমরা যেভাবে ওয়াশার দিয়ে দিয়েছি, এখানে একটা ওয়াশার দিতে হতে পারে যাতে কিক দেওয়ার পরে কিক উঠে যাবে, আবার কিক নামে আসবে শ্যাফটের সাথে। তো এগুলো কিন্তু লক্ষণীয় বিষয়, এগুলো আমরা ভালোভাবে খেয়াল করে কাজ করলেই কিন্তু কিকারের কাজটা ঠিক মতো করবে। তো ঠিক এইভাবে আমরা কিকার স্প্রিংটা আবার সেটিং করে দিলাম। এখন আমরা বাকি ইঞ্জিনটুকুও সেটিং করব। তো ভূমিকা আমরা দেখালাম কিভাবে কাজ করে কিকারে, ঠিক এভাবে কিন্তু উঠে যাবে এবং কিক দেওয়ার পরে কিকটা যখন এদিকে যাবে তখন কিন্তু পিনিয়ামে এরকম ঘোরাবে। আর এই কিক পিনিয়াম ঘোরানোর পরে এখান থেকে এই ক্লাচ বাটির নিচের অংশ যে পিনিয়াম আছে এই পিনিয়ামটা কাজ করবে। তো এখানে কিন্তু আমাদের দেখতে হবে ঠিক মতো একের সঙ্গে আর একের সম্পর্ক ঠিক আছে কিনা, এটা কিন্তু দেখে কাজ করলেই হবে। তো যেভাবে আমরা দেখালাম এভাবে কাজ করলেই হবে। তো ঠিক এভাবে এটা একটু চাপ দিতে হবে, লাগবে। তো ঠিক আছে। তো ইঞ্জিন কমপ্লিট হয়ে গেছে, আমরা এগুলো সেটিং করে দিয়ে দিচ্ছি। বাইক আমাদের কাছে নেই, বাইকটা সেটিং হওয়ার পরে অর্থাৎ বাইকের সঙ্গে ইঞ্জিন তোলার পরে আমরা স্টার্ট করা আর ভিডিওটা আপনাদের দেখাবো।